আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন তো? আজকের আমি আপনাদের সামনে সবক নাম্বার 4 নিয়ে উপস্থিত হয়েছি। সবক নাম্বার 4-এ কি শিখবেন জানেন? হারাকাত। যেরকম বাংলা লিখতে গেলে আকার, একার, হস্যই, হস্যৌ এগুলোর প্রয়োজন পড়ে, তো আরবিও জুড়ে পড়তে গেলে লিখতে গেলে ওগুলোর প্রয়োজন পড়ে। এর নাম হারাকাত। চলেন সবকে গেলে বুঝতে পারবেন যে জিনিসটা কি। যেহেতু আপনার কাছে নতুন, তাই আপনি মুখের ভাষায় বুঝতে পারবেন না। সবক নাম্বার 4, হারাকাত। হারাকাত কাকে বলে? এই জাবার জের পেশের সমষ্টিগত নাম হলো হারাকাত। জাবার, জাবার এটি, এই যে উপরে দেখছেন, এটি হারাকাত, জাবার। এই দাঁড়িটা, এটা একটা অক্ষর, মনে করেন না এটা একটা অক্ষর, সে আলিফ হোক বা হোক। আর এই উপরে এই যে নিশানিটা দেখছেন, এই নিশানিটাকে নাম হলো জাবার। এই নিশানিটার নাম হলো জের। আর এই নিশানিটার নাম হলো পেশ। এই জাবার জের পেশের সমষ্টিগত নাম হলো হারাকাত। জাবার আকারের উচ্চারণ হয়। যে অক্ষরের উপরে জাবার আসবে সে আকারের কাজ করবে। যেরকম ব যুক্ত আ, বা হয়, তো এরকম বা জাবার বা। এই জেরটা হস্যই এর কাজ করে। ব যুক্ত ই, বি হয়, তো এটা বা জের বি। আর পেশটা হস্যউ এর কাজ করে। বা যুক্ত উ, বু হয়, তো বা পেশ বু। এই জাবার জের পেশ জাবার অক্ষরের উপরে সব সময় আসে, পেশ ও অক্ষরের উপরে আসে, জেরটা অক্ষরের সব সময় নিচে আসে। এই কয়েকটা জিনিস আপনি এখান থেকে চিনে নেন। জাবার জের পেশকে চিনে নেন। জাবার জের পেশের উচ্চারণ, জাবারের উচ্চারণ আ হয়, জেরের উচ্চারণ ই হয়, পেশের উচ্চারণ উ হয়। এর সমষ্টিগত নাম হলো হারাকাত। এখন আমরা অক্ষরের সঙ্গে লাগিয়ে পড়ব। একটা অক্ষরের উপরে জাবারও আছে, পেশও আছে, নিচে জেরও আছে। আমরা প্রথমে জাবার ধরে পড়ব, জাবার ধরে পড়ে সম্পূর্ণটা শেষ করব। তারপরে জেদ ধরে পড়ে আমরা সম্পূর্ণটা শেষ করব। তারপরে পেশ ধরে পড়ে সম্পূর্ণটা শেষ করব। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু দেখিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবেন। মনে করেন প্রথমে আমি হামজার সঙ্গে জাবার লাগিয়ে পড়ছি। প্রথমে জাবার দেবেন, তারপর জে, তারপর পেশ, তারতিবান। হামজা, জাবার আ। এখানে একটা কথা, আলিফের নামটা আমি হামজা বললাম কেন? অনেকে জানেন, অনেকে জানেন না, এটা শিখে নেন। যে আলিফের উপরে যখন হারাকাত আসবে, অর্থাৎ জাবার জের পেশ আসবে, তখন আলিফটার নাম চেঞ্জ হয়ে হামজা হয়ে যাবে, অর্থাৎ আলিফ হামজাতে পরিবর্তন হয়ে যাবে। তখন আর আলিফ পড়া যাবে না, হামজা পড়তে হবে। হামজা, জাবার আ, বা, জাবার বা। জাবার জের পেশের পড়ায় কোনোভাবে টান দেওয়া যায় না, একদম বিনা টানে পড়তে হয়। অক্ষরের টান অক্ষরে বাকি থাকবে। বা যেরকম একালিপ টান একালিপ টান হবে, কিন্তু জাবার লাগিয়ে উচ্চারণ করার পরে, জের লাগিয়ে উচ্চারণ করার পরে, পেশ লাগিয়ে উচ্চারণ করার পরে আর টান হবে না। তাহলে বুঝতে পারলাম জাবার জের পেশ এদের বিনা টানে পড়তে হয়। হারাকাতের পড়াকে সবসময় বিনা টানে পড়তে হয়। তাহলে পড়বেন কি? তা, জাবার তা। তা একালিপ টান, আমি একালিপ টান দিয়েছি জাবার লাগিয়ে উচ্চারণ করার পরে। তা, জাবার তা। তা, জাবার সা। জিম, জাবার যা। জিমটা তিনালিপ টান, তিনালিপ টান দিয়েছি, তারপরে জাবার লাগিয়ে বিনা টানে পড়েছি। হা, জাবার হা। চলেন এক লাইন এখন পড়ি জের লাগিয়ে। এইরকম ভাবে আপনি পুরো লাইনটা, পুরো শেষ পর্যন্ত ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পুরোটা পড়ে নেবেন। তারপরে জের লাগিয়ে পড়বেন। ফের হামজা জের ই, বা জের বি, এরকম পড়ে পড়ে আসবেন। আমি এক লাইন করে দেখিয়ে দিচ্ছি। খ, জের খি। দাল, জের দি। জাল, জের রি। র, জের রি। জা, জের জি। সিন, জের সি। তারপরে পেশ লাগিয়ে ওরকম জেল লাগিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, ইয়া পর্যন্ত। আলিফ থেকে ইয়া পর্যন্ত জেল লাগিয়ে পড়বেন। এবার আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়বেন। তার উচ্চারণ কিরকম হবে? উ উচ্চারণ হবে। শিন, পেশ, সু। صاد، পেশ, সু। ضاد، পেশ, দু। ত, পেশ, তু। র, পেশ, রু। আইন, পেশ, উ। এরকম ভাবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে, জেল লাগিয়ে, পেশ লাগিয়ে আপনি সম্পূর্ণটা পড়বেন। কিন্তু পড়ার আসল নিয়ম হলো, প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়ে উচ্চারণ করার পরে আপনি অনুশীলনে চলে আসবেন। অনুশীলনে এসে জাবারের অনুশীলনটা প্রথমে পড়বেন। নিয়মটা শিখে নেন, নাহলে উল্টো ভাবে পড়লে আপনার পড়া ঠিক মতো হবে না।
আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে আপনি জাবার লাগিয়ে পড়বেন। হামজা জাবার আ, মধ্যখানে সব, ইয়া জাবার ইয়া। যখন শেষ হয়ে যাবে তখন আপনি অনুশীলনে চলে এসে জাবারের অনুশীলনটা পড়বেন। ফের উপরে চলে যাবেন, উপরে গিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়বেন, যেরকম আমি দেখিয়ে দিয়েছি। পড়ার পরে আপনি অনুশীলনে ফের চলে আসবেন, এসে জেরের অনুশীলনটা পড়বেন। ফের উপরে চলে যাবেন, গিয়া আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়বেন। তারপরে আপনি অনুশীলনে এসে পেশের অনুশীলনটা পড়বেন। এই হলো পড়ার নিয়ম। এখন আসি আমরা অনুশীলনের পড়াকে কেমন ভাবে পড়বো। এখানে কিছু নিয়ম রয়েছে, এই নিয়মটা একবার শিখে নিলে পুরো কিতাবটি আপনি এই অনুযায়ী পড়তে পারবেন। প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়ার পরে জাবারের অনুশীলনটা এই রকম ভাবে পড়বেন। প্রথমে বানান করবেন, আইন জাবার আ, বা জাবার বা, আবা। এর নাম কেটে কেটে বানান, দুটো অক্ষর হলো, জুড়ে নিলাম। দাল জাবার দা, আবাদা। অনেক ভাই আছে তিনটে একসাথে বলার পরে আবাদা বলে, যেমন আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা। একটু শর্টকাটে বললাম আমি, টান না দিয়ে, অক্ষরের টান না দিয়ে। এটা রং, এটা সম্পূর্ণ মানে সিস্টেমটাই ভুল। কেন, এখন তিনটে অক্ষর দিয়ে একটা শব্দ বানানো হয়েছে, পরবর্তীতে সাতটা আটটা অক্ষর দিয়েও যখন শব্দ আসবে আপনি সবগুলো একসঙ্গে বলে উচ্চারণ করতে পারবেন না। সুতরাং যদি আপনি চান যে সামনে আমার পড়াটা সরল হবে, তাহলে আপনাকে কেটে কেটে বানান করতে হবে, যেরকম আমরা শেখাচ্ছি। তাহলে আপনি একসঙ্গে তিনটে অক্ষরের বলে দিয়ে আবাদা বলবেন না, মধ্যখানে কাট করবেন, একটা করে বলবেন, একটা করে জুড়বেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। বানান করার নিয়মটা শিখে নিলেন। পুরো কিতাবে শুরু থেকে শেষ পর্যন্ত যত পড়বেন কেটে কেটে বানান করবেন, এইভাবে বানান করবেন। এরপরে একটা জিনিস আমরা শেখাবো, ইজরা। প্রতিটা সবকের ইজরা আলাদা আলাদা হবে। ইজরাটা কি? আমরা পড়ে এসেছি হারাকাতের পড়া, জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে কোনোভাবে টান হয় না। তো সেই কথাটা এখানে বারবার বলে আমার জেহেনে বসিয়ে নেবো, যে পুরো কোরআন মাজিদের মধ্যে যেখানে যেখানে জাবার জের পেশ আইবে টান হবে না, সেটা এখানে যত বারবার বলবো তত আমার কোরআন পড়া শুদ্ধ হবে। কোরআন পড়ার সময় আমার খটকা লাগবে, যে আমি যদি হারাকাতে টান দিই খটকা লাগবে কেন, আমি তো নিজেই বলি যে জাবারে টান হয় না, জেরে টান হয় না, পেশে টান হয় না, আমি তো নিজেই টান দিয়ে পড়ছি। আপনার দিমাগ আপনাকে বলে দেবে যে আপনি ভুল পড়ছেন। সেজন্য ইজরা করাটা জরুরি। দারুল আমাল একাডেমিতে পড়তে গেলে ইজরা অবশ্যই করতে হবে, ইজরা করা ছাড়া কোনো পড়া আগে বাড়া যাবে না। ইজরা করা শিখে নেন। বলবেন আইনের উপরে জাবার এসেছে, জাবার হলো হারাকাত। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা প্রতিটি জায়গায় বলতে হবে যেখানে জাবার আসবে। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শেষে উচ্চারণ করে আপনি দেখিয়ে দেবেন যেমন বলে, বলবেন যেমন আবাদা। তাহলে আমি আপনাদের বানান করার সিস্টেম, ইজরা করার সিস্টেম শিখিয়ে দিলাম। দ্বিতীয়টাও করছি, কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। আমি যেরকম বললাম আপনি হুবহুব এইরকম ভাবেই মেহনত করবেন। তারপরে সাজাদা, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা, দাল জাবার দা, সাজাদা। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সাজাদা। ফের আপনি চলে যাবেন জেরের পড়ায়, হামজায় থেকে ফের আপনি উপরে চলে গিয়ে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জের লাগিয়ে পড়ে আসবেন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, শেষ পর্যন্ত ইয়া জের ই। পড়ে এসে জেরের অনুশীলনে পড়বেন, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি। ইজরা করবেন, হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। তারপরে চলে যাবেন
খ জবর খ, ত জের তি, খতি, ফা জবর ফা, খতিফা। ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন খতিফা। জিম জাবার জা, জা জের জি, জাজি। আইন জাবার আ, জাজিআ। জিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন জাজিআ। এরপর আপনি উপরে ফের গিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে পড়বেন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এরকম ভাবে শেষ পর্যন্ত ইয়া পেশ ইউ। পড়ার পরে আপনি পেশের অনুশীলনে আসবেন এবং পড়বেন সিন পেশ সু, দাল পেশ তু, সুদু। সিন পেশ সু, সুদু সু। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন সুদুসু। অনেকে আছে ইজরা করতে করতে আবার বানান করে। যেমন সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বলার পর বলবে দাল পেশ দু, দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। শুধু সিন পেশ সু, সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা একটা রং পদ্ধতি। আমি যেখানে যেখানে ছাত্ররা ভুল করে সে জায়গাগুলো আপনাদের ধরিয়ে দিচ্ছি। আপনারা এই রং অভ্যাস, ভুল অভ্যাস নিজের মধ্যে নেবেন না। যে প্রসেসে আমি বললাম ওই প্রসেসটা একটু কষ্ট হলেও ধরে নেবেন, ফায়দা হবে। বানান আর ইজরা একসাথে জড়াবে না। বানান করার সময় কেটে কেটে বানান করে নেবো, ইজরা করার সময় টানা ইজরা করে চলে যাব, কোনো বানান সেখানে আসবে না, উচ্চারণ সেখানে আসবে না। পুরো ইজরা করা হয়ে গেলে লাস্টে যেমন বলে ফাইনাল উচ্চারণ করে দেবো। এই পড়ার নিয়মটা আপনি শিখে নেবেন। যদি একবার শিখে নিতে পারেন, ক্যাচ করে নিতে পারেন, বাস পুরো কিতাব আপনার জন্য পানি পানি। আজকের প্রথম সবক এটা। মেন এই হারাকাত লাগিয়ে পড়া শুরু হলো আজকের থেকে। আজকের যদি প্রসেসটা ধরে নেন, এই প্রসেসে আপনি পুরো কিতাবটা নিমটে নিতে পারবেন। আচ্ছা, তারপরের গুলো বানানে যেটা আপনারা করে নেবেন, আমি পড়ে দিচ্ছি। উলিমা, নুসির। তাহলে একবার পুরো পড়াটা উচ্চারণ করে দিচ্ছি। আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, কতিফা, জাজিআ, সুদুসু, উলিমা, নুসির। এইভাবে সুন্দর করে আপনি মেহনত করে নেবেন। প্রশ্নমালায় কয়েকটি প্রশ্ন আছে, এর উত্তর আপনি নিজেই দেওয়ার চেষ্টা করবেন। হারাকাত কাকে বলে, হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়, ফকিদা শব্দটির বানানো ইজরা করুন। এতে আপনার উত্তর পড়ে আছে। হারাকাত কাকে বলে, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে কেমন ভাবে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফকিদা শব্দটির বানান ইজরা করুন। বানান ইজরা আপনাকে এইসবে শেখালাম। এই প্রসেসে আপনি সুন্দরভাবে হারাকাতের পড়াটা পড়া শিখে নেবেন। যদি এই সবকটি পড়ে আপনার ফায়দা হচ্ছে বলে মনে হয়, কমেন্টে একটা কমেন্ট করবেন যে হুজুর আলহামদুলিল্লাহ, এই সবক থেকে, আপনার ভিডিও থেকে আমি ফায়দা পেয়েছি। এবং আপনি কত নম্বর ব্যাচে পড়ছেন সেটা একটু কমেন্ট করে লিখে জানাবেন। কোন জেলায় থেকে পড়ছেন একটু জানাবেন। অমুক জেলায় থেকে অমুক নম্বর ব্যাচে পড়ছি, আলহামদুলিল্লাহ এই সবক থেকে ফায়দা হয়েছে, বা এই সবক থেকে আমি ফায়দা পাইনি, যেটা আপনার রিয়েল সেটা আপনি বলবেন। এবং আপনি যদি ফায়দা পেয়ে থাকেন, অন্যকে ফায়দা পৌঁছানোর জন্য একটা শেয়ার অন্তত আপনি করে দিয়েন। ভালো থাকবেন। দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক এবং দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। আর যে সমস্ত ভাই এখনো পর্যন্ত দারুল আমাল একাডেমিতে যুক্ত হতে পারেননি, যদি যুক্ত হতে চান, পড়তে চান শিক্ষকের সামনে এসে ডাইরেক্ট লাইভে, তো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।